বন্ধুরা, বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজের জেরে বিপর্যয় ঘটেছে তিনবার। তাতে যারা বাড়ি ছাড়া হয়েছেন সেই স্থানীয় বাসিন্দাদের এককালীন ক্ষতিপূরণ দিতেই এখনও পর্যন্ত 15 কোটি টাকার ওপরে খরচ হয়ে গিয়েছে। সূত্রের খবর, বেশ কিছু আবেদনপত্র এখনও বিবেচনাধীন থাকায় ওই অঙ্ক আরও বাড়তে পারে বলে খবর। গত 14ই অক্টোবরের সুড়ঙ্গ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের একাংশের হাতে সম্প্রতি 71 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়া হয়েছে। এই পর্বে 11টি পরিবারের প্রত্যেককে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি স্থানীয় 6 জন ব্যবসায়ীও ক্ষতিপূরণ পেয়েছে। তাদের মধ্যে 2 জন পেয়েছে 5 লক্ষ টাকা করে, অন্যদের দেয়া হয়েছে মাথাপিছু 1.5 লক্ষ টাকা। মেট্রো সূত্রের খবর, 2019 সালের 31শে আগস্ট প্রথমবার বিপর্যয়ের সময় সবচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন ক্ষতিপূরণ হিসাবে দিতে হয়েছিল 14 কোটি 19 লক্ষ টাকা। চলতি বছরের মে মাসে ঘটে দ্বিতীয় বিপর্যয়। সেই সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের 24 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল মেট্রোকে। তৃতীয়বারের বিপর্যয়ের পরে 2 মাস কেটে গেলেও এখনও 150-র ওপরে বাসিন্দা হোটেলে রয়েছেন। তাদের একাংশের বাড়ি মেরামতির কাজ চলছে, এমনকি আগের 2টি পর্বে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশ এখনও শহরের বিভিন্ন প্রান্তে বাড়ি ভাড়া নিয়ে আছে। সেই টাকাও মেটাতে হচ্ছে মেট্রো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে। এর পাশাপাশি প্রথমবারের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত 23টি বাড়ি পুনর্নির্মাণের বরাত দেওয়া হয়েছিল চলতি মাসে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ফেব্রুয়ারিতেই সেই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। তার জন্য প্রাথমিকভাবে প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিপর্যয় সামাল দেওয়ার কাজই শুধু নয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কাজে আরও কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে বলে খবর। গত অক্টোবর মাসের বিপর্যয়ের পরে এখনও বউবাজারের কোনো নির্মাণ কাজ শুরু করা যায়নি। বিপত্তি এড়িয়ে কিভাবে এবং কতদিনে বাকি কাজ সম্পূর্ণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে মেট্রোর অন্দরেই। ফলে সামগ্রিক দেরির কারণে শুধুমাত্র বউবাজারকে কেন্দ্র করেই ইস্ট ওয়েস্ট মেট্রোর খরচের বোঝা আরও বাড়বে বলে এক প্রকার নিশ্চিত আধিকারিকেরা। বিপত্তি সংক্রান্ত ক্ষেত্রে খরচের দায় নিয়ে মেট্রো এবং ঠিকাদার সংস্থার মধ্যে মতবিরোধ থাকায় বিষয়টি এখন সালিসি মীমাংসার প্রক্রিয়ার অধীন। আধিকারিকদের একাংশ বলছেন, ওই মীমাংসা না হওয়া পর্যন্ত প্রকৃত খরচের ধারণা পাওয়া শক্ত।